দর্শক, মন্ত্রী প্রতিমন্ত্রী যারা হয়েছেন তাদের একটি তালিকা, পূর্ণাঙ্গ তালিকা আমাদের হাতে এসেছে এবং কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেই তালিকা আমাদের হাতে এসেছে। আমরা এই মুহূর্তে জানিয়ে দিব যে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে কে রয়েছেন বা কোন মন্ত্রণালয় কার অধীনে যাচ্ছে। প্রথমেই রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন। 2 নম্বরে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, শপথ গ্রহণ করবেন। সেই সাথে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তার কাঁধে পড়বে। একই সাথে ইকবাল হাসান মাহমুদ, তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অর্থাৎ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ, তিনি এই মন্ত্রণালয় সামলাবেন। একই সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সামলাবেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হচ্ছেন। একই সাথে আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, তিনি মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী হয়েছেন। সেই সাথে আব্দুল আওয়াল মিন্টু, তিনি পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী হয়েছেন, তাকে মন্ত্রী করা হয়েছে। সেই সাথে কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, তাকে ধর্মমন্ত্রী করা হয়েছে, তিনি দীর্ঘদিন নির্বাসিত ছিলেন। সেই সাথে মিজানুর রহমান মিনু, ভূমি মন্ত্রী করা হয়েছে মিজানুর রহমান মিনু, অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে তার কাঁধে। নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী করা হয়েছে নিতাই রায় চৌধুরীকে। সেই সাথে খন্দকার আব্দুল মুক্তাদির, তাকে বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ খন্দকার আব্দুল মুক্তাদির তিনি দায়িত্ব পালন করবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট মন্ত্রণালয়ের। আরিফুল হক চৌধুরী, তিনি দায়িত্ব পালন করবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, অর্থাৎ শ্রম এবং কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আরিফুল হক চৌধুরী, তিনি মেয়র ছিলেন, সিলেটের দীর্ঘদিন মেয়র ছিলেন। সেই সাথে আফরোজা খানম রীতা, বেসামরিক বিমান পরিবহনের মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আফরোজা খানম রীতা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দীপেন দেওয়ান, অর্থাৎ বিএনপি থেকে সর্বোচ্চ ভোটে যিনি নির্বাচিত হয়েছেন, তাকে পার্বত্য চট্টগ্রামের যে মন্ত্রণালয় রয়েছে সেটির দায়িত্ব দেওয়া হয়েছে দীপেন দেওয়ানকে। সেটা আনম ও এহসানুল হক মিলন, তাকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সর্দার মোহাম্মদ শাখাত হোসেন, তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সর্দার মোহাম্মদ শাখাত হোসেন। একই সাথে ফকির মাহবুব আনাম, তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ফকির মাহবুব আনাম। শেখ রবিউল আলম, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে আলাদা ছিল, সড়ক ও সেতু পরিবহন একসাথে ছিল এবং রেলপথ ও নৌপথ তার এইগুলো আলাদা ছিল, পরবর্তীতে একসাথে করা হয়েছে, অর্থাৎ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ এই যে মন্ত্রণালয় রয়েছে, এই মন্ত্রণালয় সমন্বিত মন্ত্রণালয়, সেটির মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ রবিউল আলমকে। সেই সাথে মোহাম্মদ আমিনুর রশিদ, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং খাদ্য এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আমিনুর রশিদ, তাকে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি টেকনোক্রেট মন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তিনি এই উপদেষ্টা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব, নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছে এই অন্তর্বর্তী সরকারের সময়। এছাড়া মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, এই এনি তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন শহীদুদ্দিন চৌধুরী এনি। এছাড়া আসাদুল হাবিব দুলু, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আসাদুল হাবিব দুলু। সেই সাথে আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আসাদুজ্জামান। এছাড়া জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন জাকারিয়া তাহের। একই সাথে জহিরুদ্দিন স্বপন, তিনি হচ্ছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন জহিরুদ্দিন স্বপন, তিনি এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। একই সাথে আমাদের হাতে এসেছে প্রতিমন্ত্রী যারা রয়েছেন তাদের একটি তালিকা রয়েছে, অর্থাৎ 24 জন হচ্ছেন প্রতিমন্ত্রী, সেই তালিকাটা আমাদের হাতে এসেছে, আমরা জানানোর চেষ্টা করব। এম রাশিদুজ্জামান মিল্লাত, তিনি বেসামরিক বিমান পরিবহনের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এম রাশিদুজ্জামান মিল্লাত। অনিন্দা ইসলাম অমিত, তিনি দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে।
সেই সাথে শরীফুল আলম, তিনি বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন শরীফুল আলম। ফরহাদ হোসেন আজাদ, তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। শামা ওবায়েদ, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন শামা ওবায়েদ। সুলতান সালাউদ্দিন টুকু, তিনি কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও খাদ্য যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ব্যারিস্টার কায়সার কামাল, তিনি ভূমিমন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। হাবিবুর রশিদ হাবিব, ঢাকা 9 আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন। হাবিবুর রশিদ হাবিব, তিনি সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌপথ তিনি দায়িত্ব পালন করবেন। একই সাথে দায়িত্ব পালন করবেন রাজীব আহসান, অর্থাৎ হাবিবুর রশিদ হাবিব এবং রাজীব আহসান এই দুজন মিলে সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আজিজুল বারী হেলাল, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মীর শাহে আলম, স্থানীয় সরকার, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। মীর শাহে আলম। এছাড়া জুনায়েদ সাকি, তিনি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ইশাক হোসেন, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। ফারজানা শারমিন পুতুল, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা, শিশু, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শেখ ফরিদুল ইসলাম, তাকে দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ে এবং ধর্ম, আইন, বিচার ও সংসদ, অর্থাৎ একই সাথে ফরিদুল ইসলামকে দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু, ধর্ম, আইন, বিচার ও সংসদ, এই কয়েকটি মিলিয়ে তাকে এই প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। নুরুল হক নূর, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ইয়াসের খান চৌধুরী, তাকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া এম ইকবাল হোসেন, তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এম এ মুহিত, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আহমেদ সোহেল মঞ্জুর, তিনি দায়িত্ব পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ববি হাজ্জাজ, ঢাকা 13 আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে। তিনি শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আলী নেওয়াজ খোয়ম, তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। তিনি রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য। একই সাথে আমিনুল হক, টেকনোক্রেট যে প্রতিমন্ত্রী, তিনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন টেকনোক্রেট হিসেবে, অর্থাৎ তিনি পরাজিত হয়েছেন ঢাকা 16 আসন থেকে, তবে টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। দর্শক, আমরা জানাচ্ছিলাম এখন পর্যন্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে কারা এই মুহূর্তে দায়িত্ব পালন করবেন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। দর্শক, এই ছিল শপথ গ্রহণ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে আমরা আপনাদেরকে নিয়ে যাব। দর্শক।